এক ভদ্র মহিলা দূরে প্রকৃতির মাঝে আউটডোর ক্যাম্পিংয়ে যাওয়ার মনস্থির করলেন। এইবার যেভাবেই হোক আমি ক্যাম্পিংয়ে যাব। শহরের কোলাহল থেকে দূরে পাখির ডাক, গাছের ছায়া, নদীর কলকল শব্দ। আহা! ভদ্রমহিলা ক্যাম্পিংয়ে যাওয়ার আগে ক্যাম্পগ্রাউন্ডে চিঠি লিখবেন এবং জানতে চাইবেন ওখানে টয়লেটের অবস্থা কি আছে কিনা। কিন্তু টয়লেট শব্দটি ব্যবহার করতে তার কেমন যেন লাগছিল, তাই তিনি লিখলেন, ডিয়ার স্যার, before I make a reservation, could you please let me know if the campground has its own BC? Does the campground have its own BC? Campground মালিক চিঠি পেয়ে মাথা চুলকাতে লাগলেন। BC ড্যাশ কি? BC? ক্যাম্পগ্রাউন্ডে BC, এটা আবার কি? বিছানা কিচেন? ব্যাকপ্যাক কন্টেইনার? না না, কোথাও তো শুনেছি ব্যাপটিস্ট চার্চ। নিশ্চয়ই ধর্মভক্ত মহিলা। এই যে সামনেই একটা আছে। অনেকের সঙ্গে আলোচনা করেও কিছু বোঝা গেল না তার পক্ষে। একজন বয়স্ক মহিলা ধারণা করলেন হয়তো এটা ব্যাপটিস্ট চার্চের কথা বলছে, যেটা রাস্তায় সামনেই। তাই মালিক বসে লিখলেন চিঠির উত্তর। প্রিয় মহোদয়া, শুভেচ্ছা গ্রহণ করবেন, বুঝতে পারছি আপনি ঈশ্বরপ্রেমী। বিষয়টা জেনে ভালো লাগলো। আমার জানাতে আনন্দ হচ্ছে যে ক্যাম্পগ্রাউন্ড থেকে 9 মাইল দূরে একটি বিসি আছে, যে একসাথে 350 জন বসতে পারে। হ্যাঁ, একটু দূরে বটে, কিন্তু যারা নিয়মিত যায় ওইখানে তারা দুপুরের খাবার নিয়ে যায় এবং পুরো দিন কাটিয়ে আসে। জায়গাটা এত সুন্দর যে শব্দ প্রতিধ্বনি পর্যন্ত শোনা যায়। গতবার আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম, এত ভিড় ছিল যে আমরা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছি। সেখানে এত ভিড় ছিল যে আমার স্ত্রীর হাই হিল জুতার হিল বসে গিয়েছিল মাটিতে। শুনেছি আরও সিট কেনার জন্য এক ডিনারের আয়োজন করা হয়েছে। আপনি যদি আসেন, আমাদের কিছু স্বেচ্ছাসেবক আপনাকে বিসিতে নিয়ে যাবেন, পাশে বসবে, বসে আপনার সুবিধা অসুবিধার খোঁজ নেবে, আপনার পাশে বসে প্রার্থনা করবেন এবং গান গাইবেন। আপনি চাইলে কেউ একজন গিটারও বাজাবেন, আপনাকে অন্য সবার সাথে পরিচয় করিয়ে দেবে। আমাদের কমিউনিটি খুবই বন্ধুত্বপূর্ণ, সবাই সবাইকে জড়িয়ে ধরে, এমনকি WC ওয়েলকাম হাগ ও দেয়। আপনার শুভেচ্ছায় ক্যাম্পগ্রাউন্ড মালিক। এই গল্পের মূল শিক্ষা হলো, কোনো কিছু সম্পর্কে জানার আগে ভালোভাবে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। ভদ্রমহিলা টয়লেট বোঝাতে BC ব্যবহার করেছিলেন, অন্যদিকে ক্যাম্পগ্রাউন্ডের মালিক BC মানে ব্যাপটিস্ট চার্চ ভেবেছিলেন। এই ভুল বোঝাবুঝির কারণে পুরো গল্পটি হাস্যকর হয়ে ওঠে। তাই যে কোনো বিষয়ে ভুল ধারণা এড়াতে স্পষ্ট ভাষায় যোগাযোগ করা জরুরি। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।